আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছেন। শিক্ষার্থীরা, আপনারা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু দ্রুত কমেন্ট করে জানাবেন। শিক্ষার্থীরা, আজকে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন ক্লাস নাম্বার 1 আমরা আজকে ক্লাসটা আলহামদুলিল্লাহ প্রথম ক্লাস দেখে ফ্রি করে দিয়েছি। আপনারা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন শিক্ষার্থীরা, কুইক। তো শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসটা শুরু করে দিচ্ছি। ইতিমধ্যে আপনারা অনেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। আলহামদুলিল্লাহ, সুমা আপু যুক্ত আছে আমাদের সাথে ঢাকা থেকে, এবং অন্তু ভাই অনেক দিন পর যুক্ত আছে, তথাপি তার নেটওয়ার্কের সমস্যা। আর ইসে এই সাকিব মৃধা ভাই জিজ্ঞেস করেছেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে ওই যে সুইটেবল প্রিপোজিশনের ক্লাস চলছিল তখনই বলে দিয়েছি যে এখানে কি করতে হবে। আপনি সুইটেবল প্রিপোজিশনের ক্লাসগুলোর মধ্যেই অ্যাপ্রোপ্রিয়েটের বিষয়গুলো বলা হয়েছে। আপনি যদি না বুঝতে পারেন আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিবেন কাইন্ডলি। প্রিপোজিশনটা কমপ্লিট করা হয়েছে আলহামদুলিল্লাহ। ওই যে 8টা ক্লাস ছিল আমাদের প্রিপোজিশন, ওখানেই আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে বলেছি যে কি করতে হবে। তো ঠিক আছে, আজকে আমরা নাউন, কাউন্টেবল আনকাউন্টেবল নাউন নিয়ে পড়তেছি ক্লাস 1। যারা কিনা আজকে আমাদের নতুন ব্যাচ যুক্ত হয়েছেন তারা কাউন্টেবল আনকাউন্টেবল এর ক্লাস নাম্বার 1-এ পাচ্ছেন। আর যারা পুরাতন ব্যাচে আছেন তারা তো জানেনই আজকে 61 নাম্বার ক্লাস চলতেছে আপনাদের। কিন্তু যারা নতুন যুক্ত হয়েছেন, আমাদের সাথে ভর্তি হয়েছেন, তাদের হচ্ছে আজকে কাউন্টেবল আনকাউন্টেবল এর ক্লাস 1, নতুন ক্লাস। শিক্ষার্থীরা, যেহেতু আজকে ক্লাসটা আমরা ফ্রি করে দিয়েছি, আপনারা কাইন্ডলি ক্লাসটা একটু শেয়ার করবেন এবং ফ্রেন্ডদের মাঝে একটু মেনশন করে দিবেন। আজকে শিক্ষার্থীরা আমরা যতটুক পড়বো ইনশাল্লাহ, এই জিনিসটা আপনারা যদি একা পড়তে চান অনেক হিউজ সময়ের ব্যাপার, কিংবা অনেক টেনশন বা চিন্তার ব্যাপার। আল্লাহ এতগুলো কিভাবে আমরা মনে রাখবো, কিভাবে আমরা পড়বো, হ্যাঁ, নানাবিধ চিন্তা মনের ভিতরে আইডাই করবে। কিন্তু আজকের পড়াটা মানে অনেক দিনের পড়া, অনেক লম্বা লম্বা সময়ের পড়াগুলো আজকে 10, 15, 20 মিনিট, আধা ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে। এরকম ম্যাজিক নিয়ে আসছি আমরা। আমাদের টপিক হচ্ছে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন, তার হচ্ছে ক্লাস 1 আজকে। শিক্ষার্থীরা দেখেন, মাস্টার বই খুলে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন নিয়ে অনেক বড় বড় জিনিসপাতি আছে, দেখলেই ভয় লাগে, জ্বর চলে আসে। তবে দিজ আর ভেরি সিম্পল থিং। দেখেন, আমি এক কথায় লিখে দিয়েছি, কাউন্টেবল নাউন কি, যা গুণা যায় সেটাই কাউন্টেবল নাউন। অর্থাৎ যে সকল নাউনের সাথে আপনি এস যুক্ত করতে পারেন, ঠিক আছে, যে সকল নাউনের সাথে আপনি এসটা যুক্ত করতে পারতেছেন সেটাই কাউন্টেবল। আর যার সাথে আপনি এই এস বা ইএস যুক্ত করতে পারছেন না শিক্ষার্থীরা, সেটাই আনকাউন্টেবল নাউন। ভেরি সিম্পল, এই জিনিসটা পেঁচানোর কিছু নাই। যার সাথে আপনি এস যুক্ত করতে পারবেন, যেমন পেন, পেনের সাথে পেন্স হচ্ছে, এটা কাউন্টেবল নাউন। হ্যাঁ, তারপরে বি, মৌমাছি, বিজ, মৌমাছিগুলো কাউন্টেবল নাউন। যার সাথে আপনি এস যুক্ত করতে পারবেন না ওটা আনকাউন্টেবল। যেমন রেসপেক্ট, সম্মান,
একটা সমান দুইটা সমান এভাবে কি গুনতে পারবেন? পারবেন না। রেসপেক্টস লেখা যাবে না। ঠিক আছে, তারপরে অনার, HONOUR, অনার, এটা কি অনার্স? এটা অনার্স তো অনার্স মাস্টার্স হয়ে গেল, তাই না? তাহলে অনারের সাথে কিন্তু এস যুক্ত করা যায় না। ঠিক আছে, সে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে যে যে ওয়ার্ডের সাথে আপনি এস বা ইএস যুক্ত করতে পারছেন ওটাই কাউন্টেবল, আর যার সাথে আপনি এস বা ইএস যুক্ত করতে পারছেন না শিক্ষার্থীরা, সেটাই কিন্তু আপনার আনকাউন্টেবল নাউন। এখন পরীক্ষায় কোনটা কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল এগুলো আসবে না। কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাম্বার না, নাউন চেনার বিষয়টা পরীক্ষায় আসবে। একটা ওয়ার্ড দিয়ে দিবে, বলবে এটা কাউন্টেবল না আনকাউন্টেবল। কেমন? তো ক্লাসে, সরি, তো আপনাকে ও পরীক্ষায় যে ওয়ার্ডটা দিবে ওটার সাথে ধরেন এস বা ইএস যুক্ত ছাড়া দিবে, যুক্ত করে দিবে না। যুক্ত করে দিলে তো আপনি বুঝবেন এটা কাউন্টেবল। যুক্ত ছাড়া দিবে, যেমন পেন, এর সাথে তো এস যুক্ত নাই। তো এখন কিভাবে আপনি চিনবেন? পেন দেখে তো আপনি বুঝলেন যে পেন এটা একটা ছোট ওয়ার্ড, এটা বোঝাই যাচ্ছে কাউন্টেবল নাউন, একে পেন্স লেখা যায়। আবার অনার, এটা একটা ছোট ওয়ার্ড, এটাও বুঝলেন যে এটা আনকাউন্টেবল। কেন? কারণ এর সাথে এস যোগ করা যায় না, এতটুক বুঝলেন। কিন্তু যখন একটা বড় ওয়ার্ড আসবে, হ্যাঁ, একটা কঠিন ওয়ার্ড যখন আসবে, যেমন মানি, MONEY, মানি, এইটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? জীবনে তো মানিস শুনেন নাই, তাই না? MONEYS, মানিস কি জীবনে শুনছেন? শুনেন নাই। তার মানে মানি একটা আনকাউন্টেবল না। তাহলে এখন আকাশ থেকে পড়বেন, স্যার কি পড়ায়, 1 টাকা 2 টাকা 10 টাকা 20 টাকা, টাকা তো গুনা যায়। এই পাগলে কয় নাকি মানে আনকাউন্টেবল নাউন, এই কি পাগল হয়ে গেছে নাকি? না, পাগল হই নাই। এই জিনিসটা এখন আমি শিখাবো যে আসলে আনকাউন্টেবল নাউন চেনার উপায়। এই যে জিনিসটা বললাম এটা হচ্ছে একটা নিনজা টেকনিক, যার সাথে আপনি এস যুক্ত করতে পারবেন বা ইএস, একই কথা, সেটা হচ্ছে কাউন্টেবল। যার সাথে যুক্ত করা যায় না, যার সাথে শিক্ষার্থীরা যুক্ত করা যায় না, সেটা হচ্ছে আপনার আনকাউন্টেবল না। এটা নিনজা টেকনিকের বিষয়। কিন্তু এখন প্রশ্ন যদি একটু কঠিন হয়, তখন কাউন্টেবল বা আনকাউন্টেবল নাউন চিনবো কিভাবে? এটা চেনার দুইটা উপায় আছে শিক্ষার্থীরা, দেখে নেন। প্রথম যে উপায় সেটা আমি অলরেডি আপনাদের এখানে লিখে দিছি, একবার একটু আপনারা পড়ে একটু মিলিয়ে নেন। শিক্ষার্থীরা যারা নতুন যুক্ত হচ্ছেন, আমরা মাস্টার বই সম্পূর্ণ শেষ করার মিশনে নেমেছি। আমাদের রোজার মাসে নতুন ব্যাচ শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন মাস্টার বই সম্পূর্ণ শেষ করার ক্ষেত্রে নতুন ব্যাচের আজকে নতুন ক্লাস চলতেছে। কাউন্টেবল আনকাউন্টেবল নাম্বার নাউনের 1 নাম্বার ক্লাস চলছে। গুরুত্বপূর্ণ ক্লাসটা যারা নতুন যুক্ত হচ্ছে অবশ্যই দ্রুত কমেন্ট করে জানান কারা নতুন যুক্ত হচ্ছেন, এবং যারা এখনো শেয়ার কিংবা মেনশন করেননি একটু দ্রুত শেয়ার এবং মেনশন গুলা করে দিবেন। আমাদের মধ্যে আমাদের মাঝে ইতিমধ্যে ফয়সাল ভাই যুক্ত হয়েছে। উনি বলেছে আবহাওয়ার কারণে অনেকে অসুস্থ হচ্ছে। হ্যাঁ ভাই, এটা একটা সত্য কথা যে আবহাওয়ার কারণে অনেকেই অসুস্থ হচ্ছে। একটু দোয়া রাখবেন সবার জন্য। আমিও পুরোপুরি রিকভার যদিও হইনি, তারপরেও আমার ডিউটি ক্লাস না, আমি ক্লাস নিতে চলে আসছি, আমার জন্য দোয়া রাখবেন সবাই। আচ্ছা, তাহলে আমরা ছিলাম যে আনকাউন্টেবল নাউন চেনার উপায়। শিক্ষার্থীরা আশা করি ইতিমধ্যে আপনারা পড়ে ফেলেছেন। দোষ এবং গুণের নাম যখন আমরা বলবো, দোষ বা গুণের নাম, পেন, পেন্সিল, হ্যাঁ, এগুলা তো আপনার দোষ গুণের নাম না। ফুটবল, ক্রিকেট, এগুলা তো দোষ গুণের নাম না। যখন দোষ কিংবা শিক্ষার্থীরা গুণের নাম হবে, দ্যাট উইল বি আনকাউন্টেবল নাউন। এক কথা এটা শিখে ফেলেন, কেমন? তো
তো যেটা বলছিলাম শিক্ষার্থীরা, দোষ কিংবা গুণের নাম হইলে দ্যাট উইল বি আনকাউন্টেবল, সেটা কখনো গুণা যায় না। যেমন সততা, অনেস্টি, একটা সততা দুইটা সততা, এইভাবে কি সততা গুণা যাবে? যাবে না। তারপরে লাভ, লাভও আনকাউন্টেবল, যে তার প্রতি আমার একটা ভালোবাসা আছে, দুইটা ভালোবাসা আছে, গুণা যায়? গুণা যায় না। আনকাউন্টেবল নাউন মানে কি, সেখানে কোনো গুণাগুনি করা যাবে না। হেলদি, হেলদি মানে কি সুস্বাস্থ্য, তার একটা সুস্বাস্থ্য আছে, দুইটা সুস্বাস্থ্য আছে, এভাবে কি গুণা যাবে? নো, ইট ইজ ইম্পসিবল, এভাবে কিন্তু গোনা যাবে না। তো অনেস্টিস, লাভস, হেলদিস আমরা কিন্তু এসও যুক্ত করতে পারি না, তো দুইটা নিয়মের সাথে কিন্তু মিলে গেল। সো প্রধান নিয়ম হচ্ছে দোষ বা গুণের নাম হলে সেটা আনকাউন্টেবল নাউন হয়। আসেন এবার আমরা বই থেকে একটু জিনিসটা কাভার করি শিক্ষার্থীরা, দেখে নেন। কাউন্টেবল নাউন, যার আগে এখানে বই আরেকটা তো এক্সট্রা তথ্য দিছে, যার আগে এ বা এন বসানো যেতে পারে, এ বা এন বসানো যায়, সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। ওই যে এস বাই এস যুক্ত করা যায় কিংবা এ বা এন বসানো যায়, হ্যাঁ ভালো কথা। কিন্তু আনকাউন্টেবল নাউন যেগুলো গণনা করা যায় না, যেমন এখান থেকে দেখেন গুণ এবং দোষ, এত বেশি পড়ে আমাদের লাভ নাই, গুণ এবং দোষ এতটুকু পড়লেই হবে। ফর এক্সাম্পল দেখেন নলেজ, এটা একটা গুণ, জ্ঞান, ফান এটা একটা দোষ গুণ দুইটাই বলতে পারেন। লাখ একটা গুণের বিষয়, ঠিক আছে। এরকম আরো টুকটাক আছে। সিনারি, সুন্দর সিনারি, সিনারি মানে সুন্দর একটা দৃশ্য, এটা একটা গুণের বিষয় আর কি। হ্যাঁ, তো এরকম অনেক কিছুই আছে যে গুণ। আর তারপরে দেখেন, খেয়াল করেন অ্যাকোমোডেশন, এটা দোষ গুণে পড়ে না, অ্যাকোমোডেশন মানে বাসস্থান। তারপর এটা আনকাউন্টেবল কেন হইলো, ব্যাখ্যাটা আমি পরে দিব। অ্যাডভাইস মানে উপদেশ। এখন আমাকে তো ভেঙ্গে আপনারা বলতে পারেন স্যার একটা উপদেশ দুইটা উপদেশ এইভাবে তো বলা যায়, অ্যাডভাইস কেন আনকাউন্টেবল হইলো? আই হ্যাভ এ সলিউশন ফর দ্যাট। এটা কেন আনকাউন্টেবল হইলো আমি সেটা সলিউশন বলে দিব, ওয়েট করেন। আমি আপাতত একটা নিয়ম পড়াইছি, দোষ বা গুণের নাম, ঠিক আছে। সো দোষ বা গুণের নামের যে বিষয়টা পড়াইছি আমি অলরেডি দেখাইলাম, যে লাক, নলেজ, হ্যাঁ, তারপরে আপনার সিনারি, এরকম আরো টুকটাক যা আছে, কাজ, ওয়ার্ক, এটা তো একটা গুণ, কাজ করে, এরকম যে বিষয়গুলো আছে, ফান আছে, সেইগুলো হচ্ছে আপনার কাউন্টেবল না আনকাউন্টেবল নাউন, দোষ বা গুণের নাম আনকাউন্টেবল। এবার বাদ বাকি যেগুলো আছে সেগুলোর জন্য আমাদের 2 নাম্বার নিয়মটা পড়তে হবে। শিক্ষার্থীরা একটু মনোযোগ দেন, 2 নাম্বার নিয়মটা হচ্ছে ইটস এ ভেরি ইন্টারেস্টিং থিং। 2 নাম্বার নিয়মটা একটু খেয়াল করেন তো, এই পর্যন্ত আমি কি লিখছি একটু দেখেন তো, বুঝতে পারেন কিনা। শিক্ষার্থীরা, তো এই ক্ষেত্রে আমরা এখন খেয়াল করব 2 নাম্বার নিয়মটা, এক কথায় প্রকাশ। তো খেয়াল করেন, এক কথায় প্রকাশিত শব্দগুলো আনকাউন্টেবল হয়। এখানে 2 নাম্বার নিয়মটা, এটা আমার নিজস্ব বানানো তথাপি বহুত কার্যকরী একটা বিষয়। এক কথায় প্রকাশিত শব্দ উইল বি আনকাউন্টেবল নাউন, সারা জীবন হবে। এক কথায় প্রকাশিত শব্দ, দেখেন মূল শব্দ কোনটা, অনেক কথা বলে, যে এই যে কথা, এটা কাউন্টেবল। অনেক কথা, একটা কথা, দুইটা কথা, তিনটা কথা, এটা কাউন্টেবল। কিন্তু অনেক কথা বলে, যে এটাকে এক কথায় কি বলে, বাচাল। এক কথায় কি বলে, বাচাল। এই বাচাল হচ্ছে শিক্ষার্থীরা আনকাউন্টেবল। ফর এক্সাম্পল, একটা বাচাল মানে বাচাল, যে বাচালের যে বিষয়টা, বাচাল তো আপনি গুনতে পারবেন না, যে বাচাল, বহু বাচাল, ত্রিবাচাল, চতুর্থ বাচাল, এভাবে কি আসলে বাচাল বিষয়টা কি গুনা যায়? বাচাল বিষয়টা কিন্তু আসলে আপনি গুনতে পারছেন না। তো এটা বাংলায় লিখে বোঝানো ট্রাই করছি, বাট ইংরেজি জিনিসটা আরো সুন্দর। জাস্ট আপনার মাথার কনসেপ্ট একটাই নিয়ে রাখতে হবে, আপনার যে মূল যে কথাটা আছে শিক্ষার্থীরা, এইটা সব সময় কাউন্টেবল হয়। কিন্তু এক কথায় যে প্রকাশ হয়ে যে শব্দটা আসবে, এক কথা,
সে এক কথায় প্রকাশিত শব্দটা সারা জীবন আনকাউন্টেবল হবে। খুবই মজার বিষয়। দেখেন মাস্টার বইতে এইভাবে আমার মতো করে সুন্দর করে বলা নাই, জাস্ট খালি টেবিল দেওয়া আছে, সেখান থেকে দেখেন আমি কিন্তু আপনাকে বলে দিতে পারবো। এটা হচ্ছে মূল শব্দ, আর এটা হচ্ছে শিক্ষার্থীরা এক কথায় প্রকাশ। এ প্লেস টু লিভ, একটা থাকার জায়গা, এক কথায় কি অ্যাকোমোডেশন। এ প্লেস টু লিভ, টু প্লেসেস টু লিভ, থ্রি প্লেসেস টু লিভ। আর যেগুলোর সাথে এ থাকবে বা অ্যান থাকবে, হ্যাঁ, সেগুলা কাউন্টেবল নাউন। এটা বইতেই বলা আছে, আমি একটু আগেই দেখাইছি। এই দেখেন যেগুলোর সাথে এ বা অ্যান থাকবে ওগুলো কাউন্টেবল। তার মানে মূল শব্দটা সবসময় শিক্ষার্থীরা কাউন্টেবল হবে। দেখে নেন এই যে মূল শব্দটা শিক্ষার্থীরা অল টাইম দিজ আর কাউন্টেবল নাউন। কিন্তু শিক্ষার্থীরা মূল শব্দের পরে যে এক কথায় প্রকাশ যেগুলা আছে সেগুলা শিক্ষার্থীরা আনকাউন্টেবল নাউন। ইজন্ট ইট ইন্টারেস্টিং শিক্ষার্থীরা? সুন্দর না বিষয়টা? যে মূল শব্দ থেকে যখন আমি এক কথায় প্রকাশে যাব, মূল শব্দ থেকে যখন আমি এক কথায় প্রকাশে যাব, দ্যাট উইল বি আনকাউন্টেবল নাউন। সো এখানে মাত্র 10টা 20টা বা 15-16টার মতো আছে। উই নিড টু মেমোরাইজ দিস থিংস। এই বিষয়গুলো আমাদের একটু মেমোরাইজ করতে হবে। 15টা মেমোরাইজ করা তো আপনার 1 ঘন্টারও বিষয় না, একটু মুখস্থ করে ফেলেন। এরকম এ প্লেস টু লিভ, থাকার জায়গার এক কথায় প্রকাশ কি? অ্যাকোমোডেশন, এটা আনকাউন্টেবল। এ ব্যাগ অথবা একটা সুইট কেস, এ ব্যাগ এ সুইট কেস, এক কথায় কি? ব্যাগেজ বা লাগেজ। লাগেজ আনকাউন্টেবল। এক কথায় প্রকাশ যেগুলো, এগুলো আনকাউন্টেবল। এ লোফ, এ রোল, এটা এক কথায় প্রকাশ কি? ব্রেড। তাহলে ব্রেড হচ্ছে এক কথায় প্রকাশ, এর মূল শব্দ কি? এ লোফ, এ লোফ। ঠিক আছে, এ লোফ অফ ব্রেড, এটাও হইতে পারে শুধুমাত্র ব্রেড। তো এ লোফ, এটা হচ্ছে শিক্ষার্থীরা আপনার এ লোফ মূল শব্দ, আর ব্রেড হচ্ছে শিক্ষার্থীরা আনকাউন্টেবল শব্দ। এ টুল মূল শব্দ, গণনা গণনা করা যায়, কিন্তু এ টুলকে এক কথায় কি বলে? ইকুইপমেন্ট, আনকাউন্টেবল। এ চেয়ার, এ টেবিল, এ বেঞ্চ, সবগুলাকে এক কথায় কি বলে? ফার্নিচার, এক কথায় আনকাউন্টেবল। এ মেশিন, মেশিনকে এক কথায় কি বলে? মেশিনারি, এই যে আনকাউন্টেবল। এ পোয়েম, এই পোয়েমকে এক কথায় কি বলে? পোয়েট্রি। তাহলে পোয়েম কাউন্টেবল, মানে এটা মূল শব্দ, কিন্তু পোয়েট্রি এক কথায় প্রকাশ, পোয়েট্রি হচ্ছে আনকাউন্টেবল। এইবার দেখেন ওই যে মানি যখন বলছিলাম, তখন আমার উপর অনেকে হাসছিলেন মনে মনে, বেটায় কি কয় যে একটা একটা মানিতে 1 টাকা 2 টাকা। হ্যাঁ, টাকা, এই যে টাকা, 1 টাকা 2 টাকা, এগুলা কাউন্টেবল। দেখেন শিক্ষার্থীরা, আমাদের দেশে মুদ্রার একক হচ্ছে টাকা, ইন্ডিয়ায় মুদ্রার একক রুপি, সৌদিতে মুদ্রার একক দিনার। দিস থিংস দ্যাট উই কল একক, হ্যাঁ, এই একক গুলা হচ্ছে শিক্ষার্থীরা কাউন্টেবল অর কাউন্টেবল এক কথায়। কিন্তু এই আমাদের দেশের টাকা, ইন্ডিয়ার রুপি, সৌদির দিনার, এগুলাকে সব, এই সব বিষয়গুলাকে এক কথায় কি বলে? মানি। চিন্তা করছেন? এক কথায় কি বলে? মানি। তার মানে এক কথায় প্রকাশ যেটা, সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। দেখেন আমার বাংলায় একটা ছোট্ট বাংলা যে জানবে, তার লাখো লাখো আনকাউন্টেবল নাউনের মিস্টেরি সলভ। কাহিনীটা কি? মূল শব্দ থেকে যেটা এক কথায় প্রকাশ, সেটা আনকাউন্টেবল। আমাদের দেশের টাকা, ইউরোপের ইউরো, আমেরিকার ডলার, হ্যাঁ, তারপরে কয়েন, সৌদির দিনার, হ্যাঁ, ইন্ডিয়া রুপি, এগুলাকে এক কথায় কি বলে শিক্ষার্থীরা? মানি বলে না? অবশ্যই মানি বলে। তো এই যে এক কথায় প্রকাশ, মানে এটা আপনার আনকাউন্টেবল। একটা ফ্যাক্ট, ফ্যাক্ট কি কি বলে? নলেজ। এটা তো আমি আগেই পড়াইছিলাম না, এটা গুণের গুণবাচক, সেটা এমনিতে আনকাউন্টেবল। অ্যাডভান্স, এন অ্যাডভান্স, অ্যাডভান্স মানে কি? অগ্রগতি। এর এক কথায় কি বলে? প্রোগ্রেস, এটা আনকাউন্টেবল। অ্যান অ্যাডভার্টাইজমেন্ট, এক কথায় কি বলে? পাবলিসিটি, এটা আনকাউন্টেবল। এ শাওয়ার, ওই যে আমরা অনেক সময় গোসল করার সময় শাওয়ার সারি, শাওয়ারকে বাংলা অনেকে ঝর্ণা বলেন, তাই না? শাওয়ারকে অনেকে অনেক সময় বাংলায় কি বলেন? ঝর্ণা বলেন। তো সেক্ষেত্রে যখন আপনারা শাওয়ারকে বাংলায় ঝর্ণা বলেন, সেই ঝর্ণা, ডাউনফোর, এটা হচ্ছে মূল শব্দ, কিন্তু এর এক কথায় প্রকাশ কি? বৃষ্টি, রেন হচ্ছে আনকাউন্টেবল। অ্যান এক্সপেরিমেন্ট, এটা হচ্ছে মূল শব্দ, এর এক কথায় প্রকাশ কি শিক্ষার্থীরা? রিসার্চ। এক কথায় প্রকাশটা হচ্ছে আনকাউন্টেবল। এ কার, এ বাস, এ ট্রেন, এগুলাকে এক কথায় কি বলে? ট্রান্সপোর্টেশন বা ট্রাফিক, ট্রাফিক আনকাউন্টেবল। জার্নি, ট্রিপ, টি ও ইউ আর, ট্যুর, ট্যুর,
এগুলাকে শিক্ষার্থীরা এক কথায় কি বলে? ট্রাভেল। এক কথায় যেটা বলতেছে ওটা আনকাউন্টেবল। দেখে নিচ্ছেন তো, ওয়ার্ড অ্যান্ড এক্সপ্রেশন, হ্যাঁ, ডিক্লিয়ারেশন, এগুলাকে এক কথায় কি বলে? এগুলাকে এক কথায় বলে ভোকাবুলারি। সেই ভোকাবুলারি হচ্ছে আপনার আনকাউন্টেবল, এক কথায় যেটাকে বলে। আর এ জব, এ টাস্ক, এগুলাকে শিক্ষার্থীরা এক কথায় কি বলে? ওয়ার্ক। তার মানে ওয়ার্কটা হচ্ছে আনকাউন্টেবল। তাহলে এখান থেকে শিখলেন যে মূল শব্দগুলো হচ্ছে কাউন্টেবল, আর মূল শব্দ থেকে যেগুলো এক কথায় প্রকাশে আসছে, দিস থিং, যেগুলো এক কথায় চলে আসতেছে, দিস থিংস আর আনকাউন্টেবল। শিক্ষার্থীরা, আপনারা যারা নতুন যুক্ত আছেন, এই পর্যায়ে মাস্টার বই থেকে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন শেখার ছোটখাটো হ্যাক আপনারা জানতে পারলেন। শিক্ষার্থীরা, মাস্টার বই সম্পূর্ণ শেষ করা মিশনের নতুন ব্যাচে আমরা নতুন স্টুডেন্ট নিচ্ছি। তো শিক্ষার্থীরা, যারা যারা আপনারা নতুন, আজকের ক্লাসটা আমরা ফ্রি করে দিয়েছি দেখে আপনারা দেখতে পাচ্ছেন। যারা যারা আজকের ক্লাসে উপস্থিত আছেন, কে কোথা থেকে উপস্থিত আছেন জানাবেন। আর আমি যে কনসেপ্টটা পড়াইলাম, এক কথায় প্রকাশের মাধ্যমে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন বের করা, এই জিনিসটা কিরকম লাগলো? বুঝতে পারছেন কিনা, না আরেকবার বলবো? একটু কমেন্ট করে জানাবেন শিক্ষার্থীরা, কুইক, 15 সেকেন্ড সময় দিচ্ছি। তো শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং আপনাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তো আমরা এখন ফার্দার প্রসিডিংসে বা ফার্দার পড়াতে আমরা আগাচ্ছি। তো এটা একটা বড় ছিল যে কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের আমরা একটা বড় বিষয় অনেক অল্পতে হ্যাক করে দিলাম, আলহামদুলিল্লাহ। এগুলো কোনো কিছু মুখস্থই না, জাস্ট খালি আপনার এক কথায় প্রকাশের বিষয়টা চলে আসলো। তারপরে এখানে দেখেন আরেকটা নিয়ম আপনাদের সাথে শেয়ার করব। দিস রুল ইজ প্রবাবলি দ্য লাস্ট ওয়ান। এই রুলটা হচ্ছে আজকের দিনের শেষ রুলটা। শিক্ষার্থীরা খেয়াল করেন, প্রিফিক্স যুক্ত করে অনেক সময় আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল করা যায়। প্রিফিক্স তো জানেনই, যেটা পূর্বে যুক্ত হয়। প্রি মানে পূর্বে, আর সাফিক্স মানে যেটা পরে যুক্ত হয়। যেমন শিক্ষার্থীরা, এই যে অ্যাডভাইস, এই যে ব্রেড, এই যে ফার্নিচার, একটু আগে জানেন চেয়ার টেবিল এগুলো হচ্ছে কাউন্টেবল, কিন্তু এগুলোকে এক কথায় ফার্নিচার বলে। এই ফার্নিচার আনকাউন্টেবল, কিন্তু এই ফার্নিচারটাকেও কাউন্টেবল করা যায় যদি আপনি এর আগে কিছু প্রিফিক্স যুক্ত করেন। সেগুলো আমরা আজকে শিখবো। শিক্ষার্থীরা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বেন। দেখেন, অ্যাডভাইস আনকাউন্টেবল, কিন্তু আ পিস অফ অ্যাডভাইস সিঙ্গুলার, টু পিসেস অফ অ্যাডভাইস প্লুরাল। তাহলে এখান থেকে বোঝা গেল শিক্ষার্থীরা, অ্যাডভাইসের আগে পিস দিলে, পিস মানে টুকরা, মানে এক টুকরা অ্যাডভাইস, এটাকে বলে আর কি ইংরেজিতে এভাবে। তো এই অ্যাডভাইসের আগে যখন আপনি পিস দিচ্ছেন, এটা কিন্তু কাউন্টেবল হচ্ছে। ব্রেডের আগে পিস দিলে কাউন্টেবল, ফার্নিচারের আগে পিস দিলে কাউন্টেবল। শিক্ষার্থীরা, লাগেজের আগেও পিস দিলে কাউন্টেবল, জুয়েলারির আগেও পিস দিলে কাউন্টেবল, এবং থান্ডার, থান্ডারের আগে শিক্ষার্থীরা ব্যতিক্রম, এটা যেটা ব্যতিক্রম সেটা আমি অন্য রং করব, ক্ল্যাপ দিলে সেটা কাউন্টেবল। এই রং তো দেখাই গেল না। আচ্ছা দাঁড়ান, হ্যাঁ, থান্ডারের আগে ক্ল্যাপ দিলে কাউন্টেবল। লাইটিং এর আগে দেখেন শিক্ষার্থীরা বোল্ট দিলে কাউন্টেবল। আবার ইকুইপমেন্টের আগে কিন্তু আবার আমাদের আগেরটাই চলে আসছে, ইকুইপমেন্টের আগে পিস দিলে কাউন্টেবল, এটা কমন আর কি। তারপরে আরেকটু আমাদের পড়তে হবে, এই যে মিউজিকের আগে পিস দিলে কাউন্টেবল, নিউজের আগে পিস দিলে কাউন্টেবল, তারপরে টোস্টের আগে পিস দিলে কাউন্টেবল, হ্যাঁ, তার ইনফরমেশন আগে পিস দিলে কাউন্টেবল। আর এগুলার বাইরে শিক্ষার্থীরা যেগুলা নতুন আছে সেগুলা খেয়াল করেন, ক্ল্যাপ,
ক্ল্যাপটা কিসের ক্ষেত্রে হয়? থান্ডারের ক্ষেত্রে। বোল্ট, বোল্ট কিসের ক্ষেত্রে? লাইটিং এর ক্ষেত্রে বোল্ট হয়। তারপরে লোফ, লোফ কিসের ক্ষেত্রে? একটু আগে আমরা পড়ছি ব্রেডের ক্ষেত্রে। স্লাইসও ব্রেডের ক্ষেত্রে হয়, স্লাইস বা লোফ এগুলা ব্রেডের ক্ষেত্রে হয়। এবং সাবানের ক্ষেত্রে বার অফ সোপ হয়। এবং কর্ন, কর্ন মানে ভুট্টা, আর্ন, আর অফ কর্ন, তাহলে কর্নের আগে আর হয় শিক্ষার্থীরা। সো এই বিষয়গুলা ছিল শিক্ষার্থীরা আপনাদের জন্য আর কি নতুন। তাহলে এখান থেকে আপনারা শিখলেন যে বেশিরভাগ ক্ষেত্রে যে প্রিফিক্সটা যুক্ত করা হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, সে প্রিফিক্সটা হচ্ছে পিস, পিআইসি, পিস। বেশিরভাগ ক্ষেত্রে যে এটা যুক্ত করা হয়, প্রিফিক্সটা যুক্ত করা হয়, সে প্রিফিক্সটা হচ্ছে শিক্ষার্থীরা পিস। এই হচ্ছে বিষয়, প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় শিক্ষার্থীরা, পিস বাদে যে প্রিফিক্সটা যুক্ত করে আমরা কাউন্টেবল আনকাউন্টেবল করি, সেগুলো আর কি কি হতে পারে? ওগুলা হচ্ছে বার, ওগুলা হচ্ছে লোফ, ওগুলা হচ্ছে বোল্ট, ওগুলা হচ্ছে শিক্ষার্থীরা আর কি আছে? ক্ল্যাপ। এই কয়েকটাই বেশি প্রচলিত। দেখি বোল্ট কিসের সাথে হয়? বোল্ট হয় লাইটিং এর সাথে, ক্ল্যাপ হয় থান্ডারের সাথে। থান্ডার মানে বিদ্যুৎ, তার সাথে ক্ল্যাপ। আর লাইটিং মানে কি? আলোকসজ্জা, তার সাথে বোল্ট হয়। এছাড়া শিক্ষার্থীরা লোভ হয় রুটির সাথে, সাইজ রুটির সাথে, আর বার হয় সোপের সাথে। আর এই আর অফ কোন এটা না পড়লো না। তো সবগুলার ক্ষেত্রে প্লুরাল করতে পিস যুক্ত করলেই হয়ে যাচ্ছে। পিস বাদ দিয়ে শিক্ষার্থীরা বার, লোভ, বোল্ট এন্ড ক্ল্যাপ, এই কয়েকটা এক্সট্রা প্রিফিক্স আসা লাগে। বার কিসের ক্ষেত্রে হয়? সাবানের ক্ষেত্রে। লোভ এবং স্লাইস কিসের ক্ষেত্রে? রুটির ক্ষেত্রে। বোল্ট কিসের ক্ষেত্রে? লাইটিং এর ক্ষেত্রে। এবং ক্লাব কিসের ক্ষেত্রে? থান্ডারের ক্ষেত্রে। সো এই তিনটা রুলস আজকে আমরা শিখলাম। তো শিক্ষার্থীরা আজকে তিনটা রুলস শিখলাম, এবং আজকে এই পর্যন্ত আমাদের ক্লাস। কিরকম লাগলো কাউন্টেবল আনকাউন্টেবল নাউন? আমার কিন্তু ব্যক্তিগত ছিল নিয়মটা, কিন্তু আমি কাভার করছি কিন্তু বই। তো মাস্টার বইয়ের মতো জনপ্রিয় বই কাভার করে আমি দেখাইলাম যে এই বইটা কত সোজা করে শেষ করা যায়। যারা নতুন যুক্ত ছিলেন এবং যারা পুরাতন, আজকের ক্লাসটা কিরকম লাগছে একটু দ্রুত কমেন্ট করে জানান শিক্ষার্থীরা, কুইক।